বিএলও আন্ডারটেকিং বাই বিএলও যে ফর্মটা, অনেকের নাম ব্যাক এসছে বলছে, অনেকে বলছে যে আমার নামটা হয়তো ব্যাক চলে আসলো, ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা আসছে। দেখুন, আমি একটা ফর্ম আপনাদের সামনে স্যাম্পল হিসেবে দিলাম, আন্ডারটেকিং বাই বিএলও। দেখুন, এখানে আমি আমার নিজের নাম দিয়ে দিয়েছি, হাবিবুর রহমান। আমি একজন বিএলও, বুথ লেভেল অফিসার অফ পোলিং স্টেশন নাম্বার 215, অর্থাৎ 215 নম্বর বুথে আমি একজন পোলিং অফিসার। পোলিং স্টেশন নেম আমার স্কুলের নাম দিয়েছি রায়পুর প্রাইমারি স্কুল, রুম নাম্বার 2, আন্ডার 75 ডোমকল, অর্থাৎ 75 নম্বর ডোমকল বিধানসভা, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ। যা লেখা আছে এখানে দেখুন, আই কনফার্ম দ্যাট দ্য এন্ট্রি অফ পাপিয়া খাতুন, একজন ক্যান্ডিডেট যার নাম হচ্ছে পাপিয়া খাতুন, ইলেক্টর নেম অ্যাজ পার ইলেকট্রাল রোল 2025, 2025 অনুযায়ী নামটা কী আছে, এবং 2025 তার বাবার নামটা কী আছে, সাইনুদ্দিন শেখ, হ্যাভ বিন ভেরিফাইড উইথ দ্য লাস্ট এসআইআর। দেখুন কী বলেছে, দ্য আন্ডারটেকিং ইজ সাবমিটেড ডিউ টু টিক দ্য অ্যাপ্লিকেবল রিজন। কোন রিজনের জন্য আমরা এটা টিক মারব? দেখুন এখানে কি করেছি, স্পেলিং ভেরিয়েশন বিটুইন দ্য লাস্ট এসআইআর অ্যান্ড দ্য কারেন্ট ইরোল। এখানে দেখুন সাইনুদ্দিন শেখ আছে, SAINUDDIN শেখ, কিন্তু 2002 সালে হয়ে গেছে কি CHHAYNUDDIN, সাইনুদ্দিন শেখ। এই দুজন কিন্তু একই ব্যক্তি, যেহেতু শুধুমাত্র নামের প্রবলেম, নামের স্পেলিংয়ের সমস্যা, তাই আমি এই সাইনুদ্দিন শেখ এবং এই সাইনুদ্দিন শেখ দুজন এক ব্যক্তি, সেটা আমি এখানে লিখে দিয়েছি, সাইনুদ্দিন শেখ অ্যান্ড সাইনুদ্দিন শেখ আর সেম পারসন। তাই আমি প্রথম অপশানটা ক্লিক করেছি। যদি মাঝের নাম বা পরের নামটা না থাকতো, সে কারণে মিসম্যাচ হতো, তাহলে আমি কী করতাম, পরের এইটা করতাম, দ্বিতীয় অপশানটা। পরে দেখুন ইলেক্টর ডিটেলস দিয়েছি, আমি সেফটির জন্য এখানে পুরোটা দিইনি, যেটুকু প্রয়োজন দিয়েছি, এপিক নাম্বার ক্যান্ডিডেটের, পাপিয়া খাতুন ফুল নেম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরটা আমি একটু পার্সোনাল কারণের জন্য দিইনি। এখানে আমার সিগনেচার, অর্থাৎ বিএলও সিগনেচার, এখানে আমার ফুল নেম, আমার বুথ নাম্বার এবং কোন বিধানসভা সেটা দিয়েছি, তারপর ডেট দিয়েছি, আজকের ডেট 25/12/2025। এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি একটা স্যাম্পল ভিডিও দিলাম। ধন্যবাদ।